আমার রান্নাঘরের আজকে ট্যুর দেখাচ্ছি, মানে কিচেন ট্যুর। ছোট্ট একটা রান্নাঘর। এই যে আমার গ্যাস আছে এখানে, আর নিচে আছে আটা, ময়দা, চালের হচ্ছে ডাব্বা। তা আমার যেহেতু ছোট্ট একটা কিচেন তো, আর এখানে দেখুন আমার নুনের কৌটো, হলুদের কৌটো, জিরে, এইগুলো রাখা আছে পরপর পরপর এরকমভাবে সাজানো আছে। এই যে একটা আমার ছোট্ট প্লাস্টিকের মশলা রাখার জায়গা, আমার ছেলের জন্য ভয়তে সব এখানে ওখানে গুজে রাখতে হয়। আর এই যে হচ্ছে জলের পটগুলো এখানে সব আছে, সব ভরা আছে। আর এই যে হচ্ছে গ্যাস সিলিন্ডার রাখার জায়গা। আর এই যে ওপরে আছে কিছু কিছু জিনিসপত্র যেগুলো আমার শর্টকাট কাজে লাগে। আমার এই যে এই হারপিকটা রাখা আছে, এটা কিন্তু আমার এখানে ওই থালা বাসন মাজা হয়, সিঙ্ক পরিষ্কার করার জন্য। কিছু কিছু জিনিস আছে আমি তুলে রেখেছি আমার সোমের ভয়তে। দেখুন ওখানে কলিন আছে, অনেক কিছু আছে। আর তারপরে চলো, এখানে নিচেটা আছে একটা জল বালতি আছে, জলের বালতি, একটা গামলা রাখা আছে, থালা বাসন মেজে রাখা হয়। তারপরে সেই থালা বাসনগুলোকে মুছে এই যে কিছুটা এখানে রাখা হয়, আর কিছুটা নিচে আছে যেমন চিনি, চিড়ে, ডাল, বুট, বড়ি, যেগুলো হচ্ছে স্টোর করে আমি নিচে এইভাবে রেখে দিই। আর এখানে আছে এই যে শ্বশুরবাড়িতে গেছিলাম, ওখান থেকে অ্যালোভেরা নিয়ে এসেছিলাম, সেই অ্যালোভেরা গাছ রাখা আছে। আর এই যে এইভাবে ছোট্ট ছোট্ট করে থালা বাসনগুলো সাজানো আছে, টিফিন বক্স আছে কয়েকটা। আর অনেক টিফিন বক্স আছে যেগুলো হচ্ছে এইটার হাঁড়ির ভিতরের দিকে আছে, যেগুলো যেগুলো হচ্ছে আমরা মাছ টাছ স্টোর করি সেইগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব মুছে রাখা আছে টুকটাক ছোটোখাটোভাবে, যে আমার এইভাবেই সাজানো যেহেতু ছোট্ট জায়গা। আর এখানে কিছু যে জিনিসগুলো হঠাৎ করে কিনে নিয়ে আসছি, আমার হাজব্যান্ড এই যে ওপরে মুড়ি টুড়িগুলো হঠাৎ করে ওর তুলে দিয়েছে, আমার গোছানো হয়নি, আজকে সকালে নিয়ে এসছে। আর ওপরের ওই যে সেকশনটা হচ্ছে আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড ওখানে ও পতঞ্জলির প্রোডাক্ট, তারপরে ওর বাদাম, চিয়া সিড সব কিছু ওর মধ্যে থাকে, পিছনে অনেক কিছু আছে। আর আমার ছেলের হচ্ছে দুধের প্যাকেট, ওর স্রেগ্রো ওখানে আছে। আর যে দুটো প্যাকেট ও খায় সেই দুটো প্যাকেট হচ্ছে এই যে। আর এইগুলো আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে বলে ওইখানটা রেখেছে। আর কিছু কিছু জিনিস যেগুলো মানে আমি ঢেলেছি, এই যে আমি হচ্ছে কিছুদিন আগে মাথায় মেহেন্দি করেছিলাম, তো একটু থেকে গিয়েছে, এই যে আছে। আর এই যে হলুদের প্যাকেট, বড় প্যাকেট নিয়েছিলাম, এখানটা রাখা আছে। তা আর এখানে হচ্ছে দেখুন এই যে কয়েকটা আমি পিন এখানটা দিয়েছি, কাঁচি রাখা আছে। আর যেগুলো একটু একটু অল্প অল্প থেকে যাচ্ছে এখানটায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এই যে সার্ফ আজকে হচ্ছে হাফ ঢালা হয়েছে, আর হাফ এখানটা রেখেছে, আমার কাজের মেয়ে রেখেছে এটা। আর এইদিকে দেখুন এই যে এখানটা হচ্ছে কুলো রাখা হয়েছে একটা। আর এই দিকটা আছে আমার আলু পেঁয়াজ রাখার জায়গা। এটা হচ্ছে সোমের খাবার বন্ধুরা, এই যে সেরেগ্রো হচ্ছে গুলে নিয়েছি। আর এই জায়গাটা দেখুন, এই যে আমার রাতে রুটি করা আছে, রাতে দেখাচ্ছি, দাঁড়ান খুলে দেখাচ্ছি। এর মধ্যে আছে দুপুরে যে তরকারিগুলো থেকে গিয়েছে, এটা সোমের খাবার, ডিমের, এটা হচ্ছে আমাদের একটু ছিল থেকে গিয়েছে। তো এখানটায় সিম্পলভাবে আমার সাজানো আছে। আর এই কাপড়গুলো হচ্ছে রোজ আমার লাগে, সেজন্য এগুলো সব পরিষ্কার করা, প্রত্যেক দিনের জিনিসটা প্রত্যেক দিন পরিষ্কার হয়ে যায়। আর কর্নারে একটা আমার ওই যে জল গরম করা হয় যখন তখন। আর খোকার, এই যে দেখছেন খোকা চলে এসছে, খোকার জন্য কিছু রাখতে পারি না। ইচ্ছা থাকলেও মডার্নভাবে সাজাতে পারি না একটাই কারণে, কারণ এটা তো আমার নিজের না, এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে আমাকে দিয়েছে, যখন তখন আমাদেরকে এখান থেকে ওখানে শিফট করছে। আগে অন্য ঘরে ছিলাম, ওখান থেকে এখানে শিফট করেছে। এখন কতদিন এখানে রাখে জানি না। তা যতদিন আমার চাকরি আছে মোটামুটি ততদিন একটা থাকার ইচ্ছা আছে। এখন যদি থাকতে পারি ততদিন, তার মধ্যে আমি কিছুটা হলেও অনেকটা মডিফাই করব, যেহেতু মডিফাই মোটামুটি করা আছে। বাঙালি মেয়ে বাঙালিভাবে সব কিছু আছে। আর মডুলার কিছু যেগুলো হয় সেটা এখানে আমার মনে হয় না আমার এই মুহূর্তে দরকার পড়ছে, যেহেতু আমার ছেলে বড় হচ্ছে, মেয়ে পড়াশুনো করবে। তা এটা যখন আমার কাছে টাকা পয়সা আর একটু হিউজ পরিমাণে চলে আসবে, আস্তে আস্তে করে সঞ্চয় করছি, তখন একটু একটু করে করে নেব। এখন বর্তমানে যেহেতু এই 1 বছর মতন হলো আমি এই জায়গাটা শিফট করেছি, তো শিফট করাটাও খুব কঠিন। শিফট করছি, থাকতে পারছি না, যখন তখন বাড়িতে থাকতে পারি না। তো সেই কারণে আমি এইভাবে মোটামুটি করে ম্যানেজ করে চলছি আমার এই কিচেনটাতে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট ট্যাকেটগুলো আমার সোমের জন্য, মানে কি বলবো, একটু যদি প্যাকেট খুলি তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে বেঁধে সঙ্গে সঙ্গে ঝুলিয়ে দিতে হয়, না হলে আবার সব ফেলে দেয়। তো এই হয়ে গেল আমার একটা ছোট্ট কিচেন ট্যুর। ঠিক আছে, অন্যান্য দিনে আমি ঘরগুলো ভালো করে দেখিয়ে দেবো। ঘর আর দেখানোর কি আছে, রোজই তো দেখতে পাচ্ছেন। চলো, এটা হচ্ছে আমাদের মেন দরজা। মেন দরজার ওপরে এই যে আছে এখানে কলিং বেল। আর এখানে দেখুন আমি 7টা ঘোড়া
অ্যাড করেছি। এটা একটা সায়েন্টিফিক বলতে পারো বা বাস্তুশাস্ত্র বলতে পারো, সেই জন্য আমি লাগিয়েছি। আর আমার হাজব্যান্ড এখানে একজন মাকে লাগিয়েছে, দক্ষিণেশ্বরের মাকে প্রণাম করে এখান থেকে রোজ বের হয়। আর এই যে আলমারির উপরে কিছু জিনিসপত্র রাখা আছে, ওখানে আমাদের সুটকেসগুলো রাখা আছে। আর যে দুটো আলমারি করা আছে, স্টোর করা আছে। আর এই যে টেবিল আছে, টেবিলের উপর আমার মেয়ের হচ্ছে রাজস্থানী বৌমা আছে। আর কিছু জিনিসপত্র সোমের জন্য আমাদের সব এখানে ভরে ভরে রাখতে হয়। আর এখানে আছে যে ওষুধের আমাদের পেপারস সাইড করে রাখতে হয়। আর এটা আছে আমার ছোট্ট একটা ওয়াশিং মেশিন। এটা হচ্ছে আমার কি বলবো, খাওয়া দাওয়ার স্পেস, যেটা বলতে গেলে ঘরের মধ্যে আলমারি যায় না, যেহেতু ঘরগুলো খুব ছোট, দরজা দিয়ে মানে ভিতরে প্রবেশ করানো যায় না আলমারিগুলোকে, সেই জন্য এইভাবে রাখা আছে। এই 7টা ঘোড়া মানে আমার লাগানোর একটা ইচ্ছা ছিল খুব অনেক দিন ধরে, কিন্তু একটু আমি দেখে নিতে চাইছিলাম, সেই জন্য আমি দেখে নিলাম। আমার ছেলে মেয়ে বাইরে খেলা করছে, আর যার জন্য আপনারা কথা শুনতে পাচ্ছেন। তা যে 7টা ঘোড়ার কথা বলছি, এটা হচ্ছে আপনারা ইউটিউব সার্চ করলে জানতে পারবেন, অনেক বাস্তু নিয়ে কথা বলা হয় 7টা ঘোড়া। তা আমার যেহেতু বলেছে যে শোবার ঘরে লাগানো যাবে না, যেহেতু আমার শোবার ঘর দুটো খুবই ছোট ছোট, আর আমার কোনো স্পেশাল কোনো ডাইনিং স্পেস নেই, যে প্রবেশ ঘর নেই যেখানে সোফা টোপা বসানো আছে, বা সেই ঘরটাতে আমি ঘোড়া ওই 7টা ঘোড়ার পিকচারটাকে লাগিয়ে দেবো। তো সেই কারণে আমি কি করেছি, মানে মেন দরজার ওপরে আবার লাগানো যাবে না, দক্ষিণ সাইডে একটা সাইডে আমি ছবিটাকে দিয়েছি। আমি সুভাষ মেলাতে গিয়েছিলাম, সেখান থেকে আমি ওই ঘোড়ার ছবিটা কিনে নিয়ে এসেছি। আর শোবার ঘরের বলতে ওরা ব্যবহার করতে বারণ করেছে, মানে ইউটিউব থেকে আমি যতটা জেনেছি। তা আমি এইটার বিষয়ে আমি প্রায় 5-6 বছর ধরে জানি। আজকে আমি দেয়ালে দেবো, কালকে দেয়ালে দেবো, এইগুলো দক্ষিণ সাইডে লাগানোর একটাই উদ্দেশ্য, মানে মনটাকে খুব স্ট্রং করে, সাহসী করে, এরকম। যাই হোক, মান সম্মান এরকম একটা ব্যাপার আছে। আর পূব দিকেও লাগানো যায়, সেটা উত্তর দিকেও অনেক সময় লাগানো যায়, আবার উত্তর পশ্চিম কোণাকোণি একটাভাবে লাগানো যায়। ওই হচ্ছে তোমার ঘোড়ার ছবিটাকে, কিন্তু ঘোড়ার পাগুলো যেন সব থাকে, আর পিছনের ব্যাকগ্রাউন্ড যেন একদম কি বলবো লাল টাইপের থাকে। তা এই কিছু কিছু অভ্যাস আছে, যেমন সেই টিপসগুলো ফলো করলে অনেক সময় কি সংসারের অনেক সুখ শান্তি কিন্তু সমৃদ্ধি পায়, বাস্তু মেনে যদি আমরা চলি। তা রান্নাঘরগুলো আমার সন্ধ্যেবেলা কিন্তু এরকম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকে, কারণ সন্ধ্যেবেলা সবসময় রান্নাঘরটাকে ক্লিন রাখতে হয়। তা সেই হিসাবে কিন্তু কিচেন ট্যুরটা একটু করিয়ে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেটুকু রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রেখেছি। আর তাতে হচ্ছে লক্ষ্মী দেবীর বাস হয়, মানে মা লক্ষ্মীর আগমন হয় যেটা বলে। তা সেই কারণে রান্নাঘরটাকে আমি ছোট্টখাট্টোভাবে ওইভাবে গুছিয়ে রেখেছি। সন্ধে হলে কিন্তু আবার রান্নাঘর পরিষ্কার চাই, তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা দেখতেই পেলেন। আর ঘোড়া যেটা হচ্ছে আমার 7টা ঘোড়া যেটা ছবি লাগানো হয়েছে, কেন হয়েছে সেটা তো আমি বলে দিলাম, দক্ষিণ সাইডে কেন লাগিয়েছি। পূব দিকে উত্তর দিকে একটা কারণ আছে, সেটাও জেনে নেবেন, ইউটিউব সার্চ করলে আপনারা জানতে পারবেন। তা আমি সবসময় পজিটিভ ফিল করতে চাই নিজেকে, যার জন্য আমি কিছু কিছু জিনিস করি। আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমার ঘরের সাইডে এদিক ওদিক হচ্ছে আমি করে রেখেছি, যাতে মানসিক শান্তি পাই, যাতে স্বামী বাচ্চা ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে সংসার করতে পারি, শান্তিতে থাকতে পারি। তাই অনেক কিছু আছে, সেগুলো আমি পরপর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যে আমি আরও কি কি করেছি, কি কি মেনে চলছি। যাই হোক, মনে তো একটা শান্তি আসে, যে এটা আমি করেছি। আর মনের শান্তিটা সম্পূর্ণ নিজের কাছে, তা বাস্তু একটু হলেও মানাটা উচিত। তো সেই কারণে আমি এইগুলো করেছি। আর সন্ধ্যেবেলা হচ্ছে সব সময় না বাড়িতে যদি পারেন একটু ধূপ ধুনো দেবেন বেশি করে, আর অথবা কর্পূর জ্বালাবেন, তাতে ভালো হয়। আমার বাড়িতে যে ধূপটা জ্বালানো হয় সেটা কিন্তু কর্পূরের হচ্ছে ধূপ দেয়া, যেহেতু বাড়িতে সবসময় বাচ্চা কাচ্চা থাকে, তো ওই কর্পূর তো সবসময় বাড়িতে এনে রাখলে কি হয়, ওর গন্ধটা উড়ে যায়। তা মাঝে মধ্যে কিন্তু আমি কর্পূর জ্বালাই বাড়িতে। কর্পূর হচ্ছে খুব মানে কি বলবো, ভীষণ ভালো পরিবেশের ক্ষেত্রে, মানে পরিবেশটাকে সবসময় পজিটিভ ফিল করায়। তো আমার বাড়িতে যে সন্ধ্যা আমি এখন দিয়েছি, যে ধূপটা জ্বলছে, সেটা কর্পূরের তৈরি, সেই কারণে কর্পূরটাকে আলাদাভাবে জ্বালানো হয়নি। তা ঠিক আছে, অনেকটা কথা বললাম। আমাদের সোম হচ্ছে বাইরে খেলা করছিল, চলে এসছে। কি হয়েছে বাবা? সোম ইন করছে, সোম গাড়ি নিয়ে ইন করছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানটায় আপাতত শেষ করছি, কারণ আমার মেয়েকে এখন আমি টিফিন করে দেবো, ছেলেকে করে দেবো। আর ওদের সাথে যেহেতু আমি আজকে বাড়িতে আছি, ওই জন্য একটু ভাবলাম যে একটু আমার মেয়েকে বইটা পড়াবো। আর আমার কিচেনটা যদি ভালো লাগে অবশ্যই বলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেমন হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে
মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে যতটুকু জানি। তো সেই জন্য একটু ক্লিন থাকলে আমার ভীষণ ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর ধূপ ধুনোর মধ্যে দেবেন, বাড়িতে যত খুশি সন্ধ্যেবেলায় দেবেন, দরজা একটু খোলা রাখবেন যাতে মা লক্ষ্মী প্রবেশ করতে পারে সন্ধ্যেবেলায়। ঠিক আছে, এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।